হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন আল ফারজ মাল কারব, মানে স্বাচ্ছন্দ্য সুখ আসবে কিসের সাথে? বালা মুসিবতের সাথে। বালা মুসিবত, এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন, এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্না মাআল উসরে ইউসরা। আপনার জীবনে কঠিনের পর সহজতা আসবে। আপনার জীবনে একটা সময় যাবে অনেক কঠিন পরিস্থিতি পাড়ি দিতে হবে। মনে রাখবেন, জীবনের মধ্যে যত কঠিন পরিস্থিতি আসবে, মাথায় রাখবেন এই ধরনের সহজ এবং শান্তি আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং কঠিন পরিস্থিতিতে আপনি হাউতাশ করবেন না। তকদিরকে আপনি কখনো ক্রস করতে পারবেন না, যা আপনার তকদিরে আছে তাই হবে। সুতরাং হাউতাশ করা, ইদার উদার বাদ দৌড় হ্যাঁ করবেন অবশ্যই ধৈর্যের সাথে। কেন? আমার আল্লাহ আগ থেকে শিখিয়ে দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন। তোমাদের জীবনের মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটবে, আজকের পর থেকে মাথায় রাখবেন অনেক ঘটনা ঘটবে। এই যে আমরা এখানে আসতেছি, অনেক টেনশন না, ফেনী গ্রামে গ্রামে ঘুরতেছি, 2.5 ঘন্টা ঘুরার পরও ফেনী ক্রস করতে পারলাম না। অনেকক্ষণ পরে আমি মনে করছি ওই যে হাইওয়ে ফেলে চলে আসছে। ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করতেছি, হাইওয়ে কি ফেলা আসছি? খনা হুজুর, এটা তো আরো অনেক দূরে। আল্লাহ মিন্না আলিল্লাহ, 2.5 ঘন্টা টি পর্বতের মতো। তো এখন ধরেন আমার মধ্যে যদি আমি অতিরিক্ত টেনশন করে ফেলতাম, কি হইতো? প্রেসার বেড়ে যেত। আমি কি আমার তকদিরের বাইরে যেতে পারবো? তবে সৎ থাকবেন, সৎ থাকবেন। কিরকম? আপনি ফেরির মধ্যে থেকে যদি বলেন হুজুর আমি কুমিল্লা ক্রস করছি, এটারে মিথ্যাবাদী বলে। কি বলে? আপনাদের মধ্যে, আমাদের দেশে আমরা বাইরে থাকতে থাকতে আমাদের একটা অভ্যস্ততা আছে, আমরা এই 2 নম্বরই কথাগুলো বলতে পারি না। আমাদের একটা অভ্যস্ত আছে, টাইম টাইম কথা কথা। এখন আপনাদের এখানে সত্য কথা বললে কেউ বিশ্বাস করে না। আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি? তো আল্লাহর একটা নিজাম আছে। নিজামটা কি? আমার আল্লাহ দেখেন একটা জিনিস উম্মতকে বান্দাকে শিখিয়ে দিয়েছে, তাকওয়া। শুরুতে বলেছে হুদাল লিল মুত্তাকিন। আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না। তাকওয়া, তাকওয়া কি জিনিস? আপনাকে শুধু